পৃথিবীর সমস্ত বই পুস্তক যদি মা বাবার কবরের পাশে পাঠ করা হয়, সমস্ত লেখকের বই পুস্তক যদি কবরের পাশে পাঠ করা হয়, বলুন এই বরকত পাওয়া যাবে কিনা? এমন এক কোরআন আসবে দুনিয়াতে, যে কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। মোট 104 কিতাব আসমানি কিতাব, এর মধ্যে শ্রেষ্ঠ কিতাব হলো কোরআন। দান করেছেন শ্রেষ্ঠ নবীকে। আমাদের জন্য নবী কোরআন নিয়ে আসবে, কারণ কোরআনের মধ্যে অনেক বড় বড় বাজেট আমাদের জন্য রাখছে। এর মধ্যে একটু ইঙ্গিত করি, একটু ইঙ্গিত। একটা বাজেট, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাত্র একটা, নাম কদর। বাজেট হলো 1000 মাসের চাইতে বেশি। এরে বাবারা ভাইয়েরা, মক্কার জমিনে জাবালে নূর পাহাড়, আমার নবী কোরআন আসবে, কোরআন আসবে খবর পাইয়া জাবালে নূর পাহাড়ের চূড়ায় যাইয়া বসে আছে। কত কষ্ট করে উঠেছে, উঠা বড় ধায়, সিঁড়ি ছিল না, পাথরের পাহাড়। যারা মক্কায় গেছেন দেখছেন এখন কিছু ব্যবস্থা করা হয়েছে উঠার মতো, আগে কোনো ব্যবস্থাই ছিল না, একেবারে পিচ্ছিল পাথর, পাথরের পাহাড়। আমার নবী জাবালে নূর পাহাড়ের চূড়ায় বসে আছে আর কোরআনের অপেক্ষায় কোন সময় আসবে কোরআন। জিব্রাইল মাঝে মাঝে এসে সান্ত্বনা দিতেন, আল্লাহর বন্ধু গো অপেক্ষায় থাকুন, শ্রেষ্ঠ কিতাব আসতেছে। আমার নবী 2 দিন 3 দিন 5 দিন 7 দিন কোনো সময় পার হয়ে যেত। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোরআনের পক্ষে, আমার নবীর মায়ায়, নবীর ভালোবাসায় মাঝে মাঝে 2টা রুটি 1 মস্ক পানি, আমাদের ভাষায় বোঝাইলে সহজ, 1 বোতল পানি ধরেন, 1 বোতল পানি 2টা রুটি লইয়া বড় কষ্ট করে আমার নবীর পাশে যাইয়া হাজির। মাঝে মাঝে স্লিপ কাইটা পড়ে যাইতো মা খাদিজা, রক্তাক্ত হয়ে যাইতো, আবার মনকে বলতো না পিছে যাব না, যত কষ্টই হোক না কেন কোরআনের পক্ষে নবীর ভালোবাসাই যাব। আজকে কারা গো আপনারা কোরআনের পক্ষে নবীর ভালোবাসাই বসে আছেন? মাদ্রাসা নবীর ঘর, এই নবীর ভালোবাসা লইয়া কোরআনের পক্ষে বসে আছেন। মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারল, নবীর সাদা জামা লাল বানাইল। আজকে কে আপনারা? কোন মায়ের সন্তান? কেমন মা আপনাদেরকে পেটে রাখছে? মক্কায় নবীর জন্ম, মক্কাবাসী নবীরে মারে। আজকে বাংলাদেশের জমিনে, মির্জাপুরের জমিনে আপনারা বসে আছেন, একটা দিন আমরা নবী দেখলাম না। মায়ার নবী গো, মক্কায় তোমার জন্ম, মক্কাবাসী তোমারে মারে, মক্কা থেকে তারাইয়া দেয়। আজকে বাংলার জমিনে কোরআনের পক্ষে তোমার ভালোবাসায় 1450 বছর পর তোমার পাগল উম্মতেরা বসে আছে। এর মধ্যে বাজেট কি আসতে পারে? বাস্তবতায় গেলাম। মা খাদিজা বলেন, কষ্ট করে একবারে জাবালে নূর পাহাড়ের চূড়ায় পৌঁছলাম, যাইয়া দেখি আমার নবীজির চোখ বন্ধ, একেবারে চেহারা মুবারক কালো হয়ে আছে, কাতর হয়ে পড়ে আছে। পাশে বসে ভাবতেছি কি হলো, আমার নবী বেঁচে আছে কি না, ডাক দিব কিভাবে? যেই নবী ঘুমিয়ে থাকলে জিবরাইল ডাক দেওয়ার ক্ষমতা থাকে না, যেই নবী ঘুমিয়ে থাকলে জিবরাইল গায়ে ধরে ধাক্কা দেওয়ার ক্ষমতা থাকে না, সেই নবীকে কি বলে ডাক দিব? মা খাদিজা বলেন, কাঁদতে শুরু করেছি। মা খাদিজার কান্নার আওয়াজ শুনে আমার নবী চোখ মুবারক খুলেছে, চোখ খুলে ডাকতেছে, খাদিজা কাঁদতেছ? হুজুর কান্দি আপনার মায়ায়। মা, মেয়ে লোকেরা গো, সর্বপ্রথম তোমাদের ভাগ্যটাই ভালো হয়েছে, পৃথিবীর ইতিহাসে তোমাদের ভাগ্য জান্নাতের ঘোষণা আগে পেয়েছে। আসুন ইতিহাস। আমার নবীজি ডাকতেছে, খাদিজা কাঁদতেছ? খাদিজা বলেন, হুজুর আপনি মুস্কি মুস্কি হাসতেছেন, আমি ব্যথায় কান্দি আর আপনি হাসেন। আমার নবী বলেন, রে খাদিজা,
আমি হাসি কেন তুমি জানো নি? না না, আল্লাহর হাবিব কেন হাসে আমি জানি না। খাদিজা রে, এখন জিবরাইল এসে আমাকে খবর দিয়ে গেল। হাসলাম যে জন্য, কোরআনের পক্ষে 2টা রুটি 1 মস্ক পানি লইয়া কষ্ট করে জাবালে নূর পাহাড়ের চূড়ায় কোরআনের মহব্বত নবীর মায়ায় আসার কারণে আমার আল্লাহ তোমার জান্নাত দান করে দিয়েছে। আরে খাদিজা, জিবরাইল এসে আমাকে খবর শোনাইলো। এখন জিবরাইল খবর দিল আমার আল্লাহ কোরআনের পক্ষে 2টা রুটি 1 মস্ক পানি দেওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দান করে দিয়েছে। ও মামে লোকেরা, সর্বপ্রথম তোমাদের মতো মহিলারা এই কোরআনের পক্ষে জান্নাতের বাজেট পেয়ে গেল। খাদিজা রে, শুধু জান্নাত নয়, আমার আল্লাহ তোমারে সালাম জানাইছে। এই কোরআনের পক্ষে থাকলে আমরা রেও আমার আল্লাহ সালাম দেবে। বলবেন হুজুর, আমরা কি খাদিজার মর্যাদায় সালাম পাবো? আমরা কি আল্লাহর সালাম পাওয়ার উপযুক্ত হব? আমরা কি সালাম পাওয়ার জায়গায় পৌঁছতে পারবো? আজকে যারা বসা আছেন আপনারাও আল্লাহর সালাম পাওয়ার আওতার মেহমান হয়ে গেছেন। একবার বলুন আল্লাহু আকবার। কোরআন শরীফ প্রমাণ করে আমার আল্লাহর সালাম আপনাদের উপর এখনো জারি আছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন সালাম। আল্লাহ পাকের সালাম আপনার আমার মতো কোরআনের পক্ষের মেহমানের জন্য জারি রয়ে গেছে। সেই সালাম আমরাও পাবো, আর জান্নাত আমাদের জন্য, আমরাই জান্নাতে যাব। একবার বলুন আলহামদুলিল্লাহ। বলবেন হুজুর, আমরা জান্নাতে যাব, তাহলে জাহান্নাম বানাইছে কার লাগিয়া? জাহান্নামের চিন্তা আমরার করার কোনো দরকার নাই। আমরা জাহান্নামের চিন্তা করব না, আমরা জাহান্নামে যাব না, আমরা জান্নাতে যাব। বলে জাহান্নাম বানাইলো কি লেগিয়া? কি লেগিয়া বানাইছে এটা আমারও প্রশ্ন। এই ভেসটা আমি ভাঙতাছি একটু পরে। জাহান্নাম কি লেগে বানাইলো? কোরআনের মধ্যে আছে কি লেগে বানাইছে, আমার কথা না, পাইবেন আইতাছি আমি সামনে। মা খাদিজা বলেন, হুজুর, কোরআনের পক্ষে নবীর ভালোবাসায় 2টা রুটি 1 মস্ক পানি দিলে আল্লাহ যদি আমারে জান্নাত দেয়, আল্লাহ যদি আমারে সালাম দেয়, আমার নবীজি আমি খাদিজারে কি দিব? আমি তো কষ্ট করে নবীর ভালোবাসায় এসেছি, আল্লাহর পক্ষ থেকে কোরআনের পক্ষের বাজেট পেয়েছি, নবীজির পক্ষের বাজেট আমি কি পাবো? মা খাদিজাতুল কুবরা বলতেছেন, নবীজি গো, আমি আপনার কাছে কিছু পাও না, আপনি আমাকে কি দিবেন? রাসূল বলেন, খাদিজারে বলো তুমি কি চাও? আমাদের দেশের মহিলারা হইলে মনের মতো চাওয়া চাইতো, বড় বাজেটের স্বর্ণের বাজার চাইতো, বড় দামি দামি শাড়ির মার্কেটিং টাকা পয়সা বাজেট চাইতো। মা খাদিজা শিক্ষা দিলেন, ওগো মা মেয়ে লোকেরা কান পাতিয়া শোনো, যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, কবে জানিয়ে ঘর থেকে গো মা সাদা পোশাক পরে বের করে দেয়। মা খাদিজা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি আপনার কাছে 3টা জিনিস চাবো। নবীজি গো বলুন 3টা জিনিস আমাকে দিবেন কিনা? রাসূল বলেন, খাদিজা রে, আমি 3টা জিনিস তোমাকে দিব, কথা দিলাম। প্রথম জিনিসটা হলো মা খাদিজা দাবি করলেন, হুজুর, যেদিন আমি খাদিজার মৃত্যু হবে গো, আমি দেখেছি মক্কার জমিনে মহিলার মৃত্যু হলে বাজার থেকে সাদা কাফন কিনে কাফন পরাইয়া কবরে দেয়। হুজুর, আমার একটা আবদার, আমার একটা চাওয়া, আমাকে বাজারের কিনা কাফন আমাকে পরাবেন না, আপনার একখান জুব্বা মুবারক আমি খাদিজার গায়ে পরাইয়া দিবেন। আমার নবী বলেন, খাদিজারে রাখলাম তোমার আশা, তোমার দাবি। আর দাবি বলো, হুজুর, যেই কবরে আমি খাদিজারে শোয়াবেন,
আপনি নবী দয়া করে এই কবরটা একটুখানি শুয়ে আসবেন। বলুন, যেই কবরে নবী শুয়ে আসবে এই কবরের অবস্থাটা ভালো হবে না খারাপ হবে? আসতে কইলেন যে কি বিশ্বাস হয় না? তাহলে একটু বাস্তবে যান। কয়েক বছর, বেশি দিন হয় নাই, 20-22 বছর হবে, একটা সুন্দর ইতিহাস, ভারতের ইতিহাস। ভারতের 16 কোটি হিন্দুর দেবতা, দেবতার মতো যাকে শ্রদ্ধা করত, যার নাম ইতিহাস লেখে ডক্টর শিব শক্তি। ডক্টর শিব শক্তি 16 কোটি হিন্দুর শ্রদ্ধাভাজন ব্যক্তি ঠাকুর ছিলেন। উনি ঘুমের ঘরে রাত্রে দেখে মদিনার নবী এসে ডাকতেছে, ডক্টর শিব শক্তি, আমি মদিনার থেকে আসছি, তোমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাবো। ঘুমের ঘরে নবীকে দেখে আর দেরি করল না ডক্টর শিব শক্তি, যার নাম ইসলাম গ্রহণ করার পর রাখা হয়েছে ডক্টর ইসলামুল হক। বাংলাদেশেও উনি বেড়াইয়া গেছেন। জি, এটা কোরআনের কথার সাইডে আছে। ডক্টর ইসলামুল হক উনি নবীজির হাত ধরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সকালবেলা ঘুম থেকে উঠে, অন্যদিন আগুনের পূজা, তুলসীর পূজা তাদের ধর্মে যেটা আছে এটা করে, কিন্তু আজকে ঘুম থেকে উঠে দরজাই খুলে না। ভারতের ইতিহাস। বিবি সাহেব নাস্তা তৈয়ার করে ঘরের দরজায় আওয়াজ দিলেন, ঠাকুর কর্তা দরজা খোলেন। কি ব্যাপার, বাহির হলেন না, বাথরুমে গেলেন না, পূজাও করলেন না, ঘটনা কি? দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পর ডক্টর শিবশক্তির বিবি দেখতেছে ঘরটা যেন রহমত বরকতে ভরপুর হয়ে গেছে। ডক্টর শিবশক্তির স্ত্রী ডাকতেছেন, ঠাকুর কর্তা বলুন, আজকে আপনার ঘরে কোন মহান অতিথি আসছিল? ঘরের অবস্থা তো পরিবর্তন দেখা যায়। ডাক দিলেন ডক্টর শিবশক্তি, রে বিবি, আজকে রাত্রে মদিনার নবী আমার ঘরে এসে আমারে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া গেছে, বিধায় আমি আর কোনো পূজা করতে পারি না। আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমি মুসলমান হয়ে গেছি। আমার নবী যেই ঘরে আসছিল ঘর রহমত বরকতে ভরপুর হয়ে গেল। কারণ আল্লাহ বলেন কোরআনের মধ্যে, বন্ধু আমি আল্লাহ যত জায়গায় রাব্বুল আলামিন, তুমি নবী তত জায়গায় রাহমাতাল লিল আলামিন। সেই নবীর রহমত আর বরকত এক ঘরে যেন ঢুকে গেল, রহমত বরকতে ঘর যেন ঝিলমিল করছে। ডাকতেছেন, বিবি গো, এই নবীর হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি, ঠিক আছে মুসলমান হও, আর যাই হও নাস্তা তো খেতে হবে, এই লাও নাস্তা। নাস্তা খাওয়াইতে চাইতেছেন বিবি। এবার জবাব দিচ্ছে ডক্টর শিবশক্তি, বিবি গো, আমি তো মুসলমান হয়ে গেছি, এখন তোমার হাতের নাস্তা আমি খেতে পারি না। আর এখনকার সময় আমরা কবের মুসলমান, যা পাই তাই খাই, হিসাব কিতাব নাই। রে বাবারা ভাইরা, কোরআন কত বরকতের জিনিস, কোরআন বুঝি না। যদি কোরআন বুঝতাম আমাদের অশান্তি থাকতো না। একটুখানি মাত্র ইসলাম গ্রহণ করেছে, ইসলামওয়ালা কি বলতেছে দেখেন, আমি তোমার হাতের নাস্তা খেতে পারি না। বিবি বলছেন, স্বামী গো, এতদিনের মহব্বত কিছুক্ষণে ভেঙ্গে দিও না, আমার হাতের নাস্তাটা খাও, আমি তোমাকে খাওয়াবো। জোর করে রুটি গোশত স্বামীর মুখে ধাক্কাইতেছেন। ডক্টর শিবশক্তি বলেন, না আমি খাবো না, মুখ বন্ধ করে রাখছেন। অবশেষে ধাক্কাধাক্কি করলেন। এটা ইসলাম, ইসলামের রাসূল বলেছে, ইসলাম প্রচারক মায়ার নবী দয়ার নবী বলেছে, স্ত্রী স্বামীর মুখে খাবার তুলে দিবে। শুধু স্ত্রী স্বামীর মুখে দিবে সেটাই বলে নাই, স্বামীও মাঝে মাঝে স্ত্রীর মুখে খাবার তুলে দিবে। এতে করে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে। যেই ঘরে স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা আছে, রাসূল বলেন সেই ঘরটা জান্নাতের টুকরা হয়ে গেছে।
ইসলাম এমন একটা ভ্রাতৃত্বের ধর্ম, ভালোবাসার ধর্ম, আদর্শের ধর্ম, মহাব্বতের ধর্ম। কি সুন্দর ধর্ম! আসুন সামনে, সব কোরআনের মধ্যে। আমার নবী এই শিক্ষা দিয়েছে, স্ত্রী স্বামীর মুখে খাবার দিবে, স্বামী স্ত্রীর মুখে খাবার দিবে। এই কিছু নমুনা ডক্টর শিবশক্তির স্ত্রীর কাছে পাওয়া যায়। স্বামীর মুখে খাবার তুলে দিতেছে, ধাক্কাইতেছে, খাইতেছে না। অবশেষে স্ত্রী বলছে, ও স্বামী, আর গোপন রাখতে পারলাম না, আমার হাতের নাস্তা খান গো স্বামী, আর গোপন রাখতে পারলাম না। আমার নবী আপনার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া যাওয়ার সময় আমারেও কালিমা পড়াইয়া গেছে। ডক্টর শিবশক্তি বলেন, বিবি গো, আয় আমার বুকে আয়, তোর কপাল ভালো, আমারও কপাল ভালো। মাত্র কালিমা পড়ে মুসলমান হলো, তাদের কপাল যদি ভালো হয়, আমরা কবেকার মুসলমান, আমাদের কপাল ভালো হওয়া দরকার আছে কিনা? কিন্তু কেন আমরা সেই ভালোর মধ্যে আসতে পারতেছি না? আসুন পবিত্র কোরআনের মধ্যে কি বলেছে, আসুন আমি কোরআনের মধ্যে ঢুকি মহব্বতে। আর বাবা, পবিত্র কোরআন থেকে আমি সর্বপ্রথম তেলাওয়াত করেছি জালিকাল কিতাবু লা রাইবা ফি। আল্লাহ নিজে বলতেছেন, আমার এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ বা নাই। আপনারা কি মনে করেন কোরআনের মধ্যে কি কোনো সন্দেহ বা ভেজাল বোঝাল আছে? কিন্তু কোরআনে ভেজাল নাই, আমাদের মধ্যে ভেজাল আছে। আমি জানতে চাই, আমরা যে ধর্মের মধ্যে আছি, ধর্মটার নাম কি? আওয়াজ করে বলুন। ইসলাম সর্বশ্রেষ্ঠ ধর্ম। এটা কোনো দেশের না, কোনো এলাকার না, কোনো দলের না। এই ধর্মটার মালিক কে? এই কোরআনের মধ্যে, যে কোরআনের সন্দেহ বা নাই, এর মধ্যে আছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম একমাত্র আল্লাহর মনোনীত পছন্দের ধর্ম। ইসলাম যদি আল্লাহর পছন্দের ধর্ম হয়, এ ধর্মে যারা দীক্ষিত, এ ধর্মের যারা ব্যক্তিত্ব, তারা কি আল্লাহর পছন্দের হবে না? তাদের জন্যই তো আল্লাহ জান্নাত বানাইয়া রাখছে। একটা গরু, ছাগল, হাঁস, মুরগি জান্নাতে যাবে না, জান্নাতে যাবে মানুষ। বলবেন শুধু জাহান্নাম কি লিগা বানাইছে? এটা দেখা যাইব পরে, কোরআনের মধ্যে আছে, বাইর করতেছি আমি। তার আগে আসুন, এই কোরআনের পক্ষে রাসূল, কোরআনের পক্ষে খাদিজা রুটি পানি নিয়ে গেলে এর বিনিময় আল্লাহ কি দিল, রাসূল কি দিল? 2 নাম্বার দাবি, ইয়া রাসূলুল্লাহ, যেই কবরে আমাকে শোয়াবেন, আপনি নবী একটুখানি কবরে শুয়ে আসবেন। ঠিক আছে খাদিজা, রাখলাম। 3 নাম্বার দাবি হলো, নবীজি গো, আমাকে কবর শোয়াইয়া সবাই চলে যাবে, আপনি নবী কবরের পাশে বসে থাকবেন, মুলকিন নকিরের সওয়ালের জবাব আপনি নবী আমার পক্ষ থেকে আদায় করে দিবেন। কি দাবি রাখলেন? 3 দাবি। রাসূল মানবেন, কথা দিলেন, তারপরেও কাঁদতেছেন খাদিজা, হুজুর আরেকটা শেষ দাবি, এটা স্পেশাল দাবি, মনের দাবি, আমার বড় আকাঙ্ক্ষা, সেই দাবিটা আপনি রাখবেন। কোন দাবি রে খাদিজা? হুজুর, দুনিয়ার জমিনে দেখেছি মানুষের মৃত্যু হলে কাফন পরাইয়া কাফনের উপর আতর সুরমা ছিটাইয়া দেয়। হুজুর, আমার কাফনে বাজারের কিনা সুরমা দিবেন না। কোন সুরমা দিব রে খাদিজা? হুজুর, এ কোরআন লইয়া, এ ইসলাম লইয়া মানুষের ঘরের দুয়ারে দুয়ারে যাইতেন, বাড়ি বাড়ি যাইতেন, সারাদিন কষ্ট করে ঘুরে ঘুরে আমার